Hello friends, welcome to our unique channel in WB exam. Today we are going to discuss about Indian industry অর্থাৎ ভারতের শিল্প নিয়ে। যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর, সুপারভাইজার, কনস্টেবল, এসআই বা রেলওয়ে এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোথায় প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে? অপশান কী কী দেওয়া রয়েছে? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট নাকি তামিলনাড়ু? সঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে ভারতের প্রথম কাপড় কল গড়ে ওঠে। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অপশান কী কী দেওয়া রয়েছে? মুম্বাই, আমেদাবাদ, পুনা নাকি কানপুর? সঠিক উত্তর হয়ে যাবে আমেদাবাদ। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অপশান কী কী দেওয়া রয়েছে? ব্যাঙ্গালোর, চেন্নাই, কোয়েম্বাটোর নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটোর। আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। তো গুলিয়ে ফেলো না, মনে রেখো, যদি শুধু বলা থেকে ভারতের ম্যানচেস্টার তাহলে সেক্ষেত্রে উত্তর হবে আমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটোর, আর উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে কোন রাজ্যে? অপশান কী কী দেওয়া রয়েছে? আসাম, গুজরাট, তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রিসরাতে প্রথম পাটকল গড়ে ওঠে কত সালে? 1855 সালে। জায়গাটা মনে রেখো, পশ্চিমবঙ্গের রিসরাতে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি পাট শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোন নদীর তীরে? অপশান কী কী দেওয়া রয়েছে? হুগলি নদী, দামোদর নদী, গোদাবরী নদী নাকি কৃষ্ণা নদী? সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদী। হুগলি নদীর দুই তীরেতে সবথেকে বেশি পাট শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ভারতের মধ্যে। যদি রাজ্য হিসাবে জিজ্ঞাসা করে যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পাট শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু উত্তর হবে, মনে রেখো। পরের প্রশ্ন, টিস্কো ইস্পাত কারখানাটি স্থাপিত হয়েছে কোথায়? অপশান কী কী দেওয়া রয়েছে? দুর্গাপুর, জামশেদপুর, বোকারো নাকি ভিলাই? সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছে জামশেদপুরেতে, সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলেতে। কত সালে স্থাপিত হয়েছিল এটি? 1907 সালে। কে স্থাপন করেছিলেন? জামশেদজি টাটা। এবং এটি ভারতের প্রথম বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা। যদি জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা কোনটি, উত্তর হয়ে যাবে টিস্কো। আর কত সালে এটি স্থাপিত হয়েছিল? 1907 সালে। পরের প্রশ্ন, ভারতের উপকূলে অবস্থিত একমাত্র ইস্পাত কেন্দ্রটি হল পারাদ্বীপ, চেন্নাই, বিশাখাপত্তনম নাকি জামশেদপুর? সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে যে স্টিল প্ল্যান্টটি রয়েছে এটি একমাত্র যেটি ভারতের উপকূল অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের রুট বলা হয় কোন শহরকে? অপশান কী কী দেওয়া রয়েছে? রানীগঞ্জ, জামশেদপুর, বিশাখাপত্তনম নাকি দুর্গাপুর? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুর। পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? জার্মানির রুর নদীর অববাহিকায় প্রাপ্ত কয়লাকে কেন্দ্র করে যেমন ওখানে প্রচুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে, ঠিক সেরকমই দামোদর নদীর উপত্যকায় প্রাপ্ত রানীগঞ্জ, আসানসোল এবং ঝরিয়ার কয়লাকে কেন্দ্র করে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এই কারণে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়ে থাকে। বোঝা গেল? পরের প্রশ্ন, ভারতের কোথায় বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে? অপশান কী কী দেওয়া রয়েছে?
গুরগাঁও, মুম্বাই, জামশেদপুর নাকি চেন্নাই? সঠিক উত্তর হয়ে যাবে গুরগাঁও। গুরগাঁওয়েতে সবথেকে বড় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। তোমরা জানো এখানে মারুতি সুজুকির অনেক বড় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। তো গুরগাঁও হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? অপশান কি দেওয়া রয়েছে? বারাণসী, চিত্তরঞ্জন, জামশেদপুর নাকি চেন্নাই? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। এখানে সবথেকে বড় বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। আর ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের বারাণসীতে। সবথেকে বৃহত্তম ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক মোটরগাড়ি কারখানা গড়ে উঠেছিল? অপশান কি দেওয়া রয়েছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ নাকি গুজরাট? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 1948 সালে পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস লিমিটেড গড়ে ওঠে। এটি প্রথম বাণিজ্যিক মোটরগাড়ি কারখানা। বোঝা গেল? পরের প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয় কাকে? অপশান কি দেওয়া রয়েছে? বস্ত্র শিল্প, ইস্পাত শিল্প, কয়লা শিল্প নাকি পেট্রোরসায়ন শিল্প? সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোরসায়ন শিল্প। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। একে আধুনিক শিল্পদানবও বলা হয়ে থাকে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু পেট্রোরসায়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে? অপশান কি দেওয়া রয়েছে? ট্রম্বে, ভদোদরা, হলদিয়া নাকি কয়ালি? সঠিক উত্তর হয়ে যাবে ট্রম্বে। মহারাষ্ট্রের ট্রম্বেতে প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোথায়? অপশান কি দেওয়া রয়েছে? দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়ি নাকি আসানসোল? সঠিক উত্তর হয়ে যাবে হলদিয়া। হলদিয়াতে পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। পরের প্রশ্ন, দুর্গাপুর এবং রাউরকেল্লা ইস্পাত কারখানা দুটি গড়ে উঠেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী? অপশান কি দেওয়া রয়েছে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর সাথে আমরা দেখে নিই যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোথায় কোথায় এই ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুর, রাউরকেল্লা এবং ভিলাই এই তিনটে জায়গায় ইস্পাত কারখানা গড়ে ওঠে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বোকারোতে ইস্পাত কারখানা গড়ে ওঠে, কিন্তু এর উৎপাদন শুরু হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী সালেম, বিজয়নগর এবং বিশাখাপত্তনমেতে ইস্পাত কারখানা গড়ে ওঠে। তাহলে বোঝা গেল? এগুলো একটু দেখে নিও, এখান থেকেও প্রশ্ন দিয়ে দেয়। পরের প্রশ্ন, ভারতে কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোনটি কাঁচামাল হিসাবে সবথেকে বেশি ব্যবহৃত হয়? অপশান কি দেওয়া রয়েছে? বাঁশ, সালাই কাঠ, কার্পাস নাকি সাবাই ঘাস? সঠিক উত্তর হয়ে যাবে সাবাই ঘাস। সাবাই ঘাস সবথেকে বেশি ব্যবহৃত হয় ভারতবর্ষে কাগজ তৈরির ক্ষেত্রে। আর ভারতের প্রথম কাগজ কল স্থাপিত ছিল কোথায়? শ্রীরামপুরেতে। কত সালে? 1832 সালে। তো এটা মনে রেখো যে শ্রীরামপুরেতে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি গড়ে ওঠে কোন নদীর তীরে? অপশান কি দেওয়া রয়েছে? ব্রাহ্মণী, দামোদর, ভীমা নাকি মহানদী? সঠিক উত্তর হবে ব্রাহ্মণী। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। পরের প্রশ্ন, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান কি দেওয়া রয়েছে? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি জামশেদপুর?
সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। সেলের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। কত সালে এটি গঠিত হয়? 1973 সালের 24শে জানুয়ারি। তো এই জায়গাটা অবশ্যই মনে রেখো যে দিল্লিতে সেলের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে? কোচি, পারাদ্বীপ, বিশাখাপত্তনম নাকি গোয়া? সঠিক উত্তর হয়ে যাবে কোচি। কোচিতে অবস্থিত কোচিন শিপইয়ার্ড ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? অপশান কি কি দেওয়া রয়েছে? কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি নাকি ব্যাঙ্গালোর? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শহরটিকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। বোঝা গেল? পরের প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে কোন দেশের সহযোগিতায়? অপশান কি কি দেওয়া রয়েছে? ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, জার্মানি নাকি আমেরিকা? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান অনুযায়ী। বোঝা গেল? পরের প্রশ্ন, বোকারো স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে কোন দেশের সহযোগিতায়? অপশান কি কি দেওয়া রয়েছে? জার্মানি, সোভিয়েত রাশিয়া, আমেরিকা নাকি জাপান? সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠেছে। এর সাথে দেখে নিই যে কোন দেশের সহযোগিতায় ভারতবর্ষের কোন স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছিল। জার্মানির সহযোগিতায় রাউরকেল্লাতে স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ভিলাই, বোকারো এবং বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টগুলি গড়ে ওঠে। আর ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে। তো এগুলো একটু মনে রেখো, এখান থেকেও প্রশ্ন দিয়ে দেয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে? অপশান কি কি দেওয়া রয়েছে? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুর পোর্টোনোভাতে প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে কত সালে? 1830 সালে। এরপর 1870 সালে পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপিত হয়। তো এটা একটু মনে রেখো পয়েন্টগুলো, 1830 সালে পোর্টোনোভাতে আর 1870 সালে বার্নপুর কুলটিতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে ওঠে কোথায়? অপশান কী কী দেওয়া রয়েছে? কলকাতা, গোয়া, বিশাখাপত্তনম নাকি কান্ডালা? সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা। গুজরাটের কান্ডালাতে প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে ওঠে কত সালে? 1965 সালে, এবং এটি এশিয়ার মধ্যে প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন। আর এই কান্ডালা বন্দরটি একটি করমুক্ত বন্দর। অনেক সময় দিয়ে দেয় যে ভারতের করমুক্ত বন্দর কোনটি, তো কান্ডালা একটি ভারতের করমুক্ত বন্দর, মনে রেখো। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? অপশান কী কী দেওয়া আছে? জামনগর, হলদিয়া, ডিগবয় নাকি দেরাদুন? সঠিক উত্তর হয়ে যাবে জামনগর। গুজরাটের জামনগরেতে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার রয়েছে। এটি কোন কোম্পানির? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর কেরালার কোচিতে ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার রয়েছে। কোচি রিফাইনারি ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার, আর জামনগর একটি বেসরকারি তৈল শোধনাগার, কিন্তু এটি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি পরিমাণে কর্মচারী বা শ্রমিক নিযুক্ত আছে কোন শিল্পে? অপশান কী দেওয়া রয়েছে? পেট্রোকেমিক্যাল শিল্প, বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প নাকি কয়লা শিল্প? সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পতে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ কর্মচারী বা শ্রমিক নিযুক্ত আছে। বোঝা গেল? পরের প্রশ্ন,
ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন জিনিসের রপ্তানি করে? অপশান কী দেওয়া রয়েছে? ডাল, পাট, চা নাকি কার্পাস? সঠিক উত্তর হবে চা। চা এক্সপোর্ট করে বা চা রপ্তানি করে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। কোনো কোনো জায়গায় দেখবে তথ্য প্রযুক্তি শিল্পও দেওয়া রয়েছে, তো যদি চা অপশানে থাকে চা উত্তর করো, আর যদি তথ্য প্রযুক্তি শিল্প থাকে তাহলে তথ্য প্রযুক্তি শিল্প করো। যেহেতু কৃষিজাত পণ্যর এখানে অপশান দেওয়া রয়েছে, কৃষিজাত পণ্যের মধ্যে চা রপ্তানি করে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে ভারত, না হলে তথ্য প্রযুক্তি শিল্পে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। তো যেমন অপশান দেখবে সেরকম উত্তর করবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশান কী দেওয়া রয়েছে? পেট্রোলিয়াম, কাগজ, সিমেন্ট নাকি রেশম? সঠিক উত্তর হয়ে যাবে রেশম। কোচবিহার রেশম শিল্পের জন্য বিখ্যাত, আর এই রেশম বা সিল্ক উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বোঝা গেল? পরের প্রশ্ন, ভারতের 60% লবণ উৎপাদিত হয় কোন রাজ্যে? অপশান কী দেওয়া রয়েছে? গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাট রাজ্য ভারতের 60% লবণ উৎপাদিত করে। পরের প্রশ্ন, ভারতের কোথায় বৃহত্তম যাত্রী ও পণ্যবাহী বিমান নির্মাণ কেন্দ্র রয়েছে? অপশান কী দেওয়া রয়েছে? মুম্বাই, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম নাকি দিল্লি? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে অবস্থিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি ভারতের বৃহত্তম যাত্রী ও পণ্যবাহী বিমান নির্মাণ কোম্পানি। তো বোঝা গেল কোথায় রয়েছে? ব্যাঙ্গালোরেতে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? অপশান কী দেওয়া রয়েছে? গুজরাট, পশ্চিমবঙ্গ, মাদ্রাজ নাকি বিহার? সঠিক উত্তর হয়ে যাবে মাদ্রাজ। 1904 সালে মাদ্রাজেতে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়। তো বোঝা গেল? তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব ভারতের শিল্প নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে যেমন বলেছিলাম যে জিকের ক্লাসের সাথে সাথে তোমাদেরকে সাবজেক্টের ক্লাসগুলো করে দেওয়া হবে, তো আস্তে আস্তে এই ক্লাসগুলো চলবে, তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো এবং অলওয়েজ মোটিভেটেড থাকো এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে চলো, ভালো করে ক্লাসগুলো করতে থাকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।